টাঙ্গাইল ইব্রাহিমাবাদ স্টেশন থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আশিকুল আলম। আশিকুল, যমুনা রেল সেতু দিয়ে আজ কটি ট্রেন চলবে এবং উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। ঠিক প্রায় ঘণ্টাখানেক আগেই এই সিরাজগঞ্জের সয়দাবাদ রেল স্টেশনে সেখানে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করছিলেন, যে উদ্বোধনের পরবর্তী যে ব্রিফ, সেখানে রেল সচিব কথা বলছিলেন। তিনি যেমনটা বলছেন যে রেলের যে যাত্রী পরিবহনে যে সুযোগ সুবিধা সেগুলো বাড়ানোর ক্ষেত্রে তারা নতুন করে পদক্ষেপ নেবেন এবং এই যমুনা রেল সেতু চালু হওয়ার পরে এখন যে নতুন মাত্রা উন্মোচন হলো, সেক্ষেত্রে কিন্তু 23টি জেলার সাথে, উত্তরবঙ্গের 23টি জেলার সাথে যে কানেক্টিভিটি সেটি যেরকম বাড়লো, তেমনি কিন্তু যোগাযোগের ক্ষেত্রে একটি নতুন মাইলফলক রচিত হলো। তিনি এমনটি কিন্তু বলেছেন। পাশাপাশি তিনি উন্নয়ন সহযোগী হিসেবে জাপানকে ধন্যবাদ জানিয়েছেন এবং জাপানের উন্নয়ন সহযোগী হিসেবে জাইকা যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন যে এই ট্রেন চলাচলের ক্ষেত্রে যে সুযোগ সুবিধা সেটি বাড়ানোর ক্ষেত্রে এবং যোগাযোগ উন্নয়নের ক্ষেত্রে যাতে জাপান তাদেরকে সহযোগিতা করেন সেটি তাদের কাছে আহ্বান জানিয়েছেন এবং জাপানের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যে তারা তাদের যে উন্নয়ন সহযোগিতা সেটি তারা অব্যাহত রাখবেন। এছাড়া বাংলাদেশের এই পর্যন্ত যতগুলো রেল প্রকল্প আছে সেই রেল প্রকল্পগুলোতে কীভাবে নতুনভাবে যাত্রী পরিবহনের ক্ষেত্রে নতুন ধরনের সুযোগ সুবিধা যুক্ত করা যায় সেটির ব্যাপারে কিন্তু রেল কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এ পর্যন্ত আমরা যেটুকু জেনেছি যে রেলের এই ভাড়ার ক্ষেত্রে একটি পরিবর্তন আসতে পারে, যেহেতু রেলের ভাড়ার ক্ষেত্রে এক ধরনের নতুন নিয়ম যেটি রয়েছে রেল কর্তৃপক্ষের, সেক্ষেত্রে বিবেচনা করে 16 থেকে 25 গুণ ভাড়া বাড়তে পারে এই যারা এই সিরাজগঞ্জ থেকে টাঙ্গাইল হয়ে ঢাকায় যাতায়াত করবেন তাদের ক্ষেত্রে 16 থেকে 25 গুণ ভাড়া বাড়বে, এটি কিন্তু রেল সচিব আমাদেরকে জানিয়েছেন। এবং পাশাপাশি এ পর্যন্ত যেটুকু আমরা জেনেছি যে প্রতিনিয়ত যে ট্রেনগুলো চলতো সেই ট্রেনের সাথে নতুন কোনো ট্রেন যুক্ত হবে না এবং শিডিউলেরও কোনো পরিবর্তন হবে না, এমনটি তিনি জানিয়েছেন। তো আমার কাছে এই ছিল যমুনা সেতু যে রেল চলাচল, সেই রেল চলাচলের এখনকার মতো সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।